সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমি খুব আবেগপ্রবণ অবস্থায় কথা বলেছিলাম, যা এখন আমি ভুল হিসেবে বলছি। এই সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে যে শাবনূরের সাথে সালমান শাহের সম্পর্কের একটা ব্যাপার আছে। বাংলাদেশে আমরা যাদেরকে মেগাস্টার, সুপারস্টার বলে চিনে থাকি, তাদের অনেককেই আমরা মেগাস্টার বা সুপারস্টার বলতে আর রাজি হব না যখন আমরা 90-এর দশকের একজন নায়ককে দেখব, মাথায় একটা পট্টি বাঁধা, চোখে কালো চশমা। বলছিলাম স্বপ্নের নায়ক, কেয়ামত থেকে কেয়ামত, সুজন সখী, আরও, এগুলো তো সিনেমার নাম, আরও অনেক জানা অজানা ব্লকবাস্টার সব গানগুলো যেগুলো আমরা সবসময় গেয়ে থাকি। তুমি আমার মনের মানুষ, অন্তরে অন্তর, এই ধরনের নানাবিধ গান যখন আমাদের কানে এসে বাজে, তখন 90-এর দশকের একজন নায়কের কথা আমাদের হৃদয়ে একজন নায়কের নাম বেজে ওঠে। আমাদের চোখের সামনে একজন নায়কের চিত্র, একজন নায়কের ছবি চিত্রায়িত হয়। তিনি সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি এমনভাবে পদচিহ্ন রেখে গেছেন যে এখনো বাংলাদেশের সিনেমা, ইভেন বাংলাদেশের বাইরেও তার খ্যাতি রয়েছে। বাংলাদেশের সিনেমায় এমনভাবে তিনি মাইল ফলক রেখে গেছেন যে এখনো বাংলাদেশের সেরা নায়ক, পক্ষান্তরে অনেক যুক্তি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সেরা নায়ক অনেকেই বলতে চান সালমান শাহকে। দুঃখজনক হলেও সত্য, সালমান শাহর মৃত্যুর 29 বছর পেরিয়ে গেছে। সেই মৃত্যুটা কি হত্যা নাকি আত্মহত্যা, এটা এখন পর্যন্ত আমরা ডিসাইড করতে পারিনি, এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি, এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। হঠাৎ করে সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে আবার জল ঘোলা হয়েছে, অনেক আলোচনা হচ্ছে ইদানিংকালে। বাংলাদেশের 90 দশকের নতুন ধারার চলচ্চিত্রের প্রতীক হয়ে উঠেছিলেন সালমান শাহ। মাত্র 4 বছর কাজ করে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তার পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে একটি ফ্ল্যাটে, তার নিজস্ব বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাকে অপমৃত্যু বলা হলেও 29 বছর পরে সেই অপমৃত্যু মামলা আদালতের নির্দেশে হত্যা মামলায় রূপ নিয়েছে, যা পুনরায় আলোচনায় ফিরিয়ে এনেছে সালমান শাহর মৃত্যু রহস্য। মামলায় 11 জনকে আসামি করা হয়েছে। তাদের দেশ ত্যাগেও ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। যে আসামিরা দেশের বাইরে আছেন তাদের অবস্থানও শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। নেক্সট বিডির আজকের নিউজ অ্যানালাইসিসে সালমান শাহ যে মৃত্যু রহস্য এবং মামলা নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করব। 2025 সালের অক্টোবর মাসে, অর্থাৎ এই মাসেই ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মায়ের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের নির্দেশ দেন। পিবিআই এর পূর্ববর্তী আত্মহত্যা প্রতিবেদনের উপর আদালত প্রশ্ন তুলেছেন। 1997 সালে রেজভী আহমেদ একটি জবানবন্দি দিয়েছিলেন। সেই জবানবন্দি নতুন করে আবার আলোচনায় এসেছে। তার সেই জবানবন্দিতে দেওয়া 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করার যে ঘটনা, সেটা সামাজিক মাধ্যমে এখন বেশ আলোচিত হচ্ছে। তিনি আদালতে স্বীকার করেছিলেন যে সালমান শাহকে আমরা হত্যা করেছি এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যা ছিল 12 লাখ টাকার চুক্তিতে। পরিকল্পনাকারী ছিলেন
সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি, জড়িত ছিলেন আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাবেদ, সাজু এবং আরও অনেকে। 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের এক বারে এই হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই স্কাটনের ফ্ল্যাটে ক্লোরোফর্ম এবং ইনজেকশন ব্যবহার করে হত্যা করা হয়। পরে মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার দৃশ্য তৈরি করা হয় সিনেমার নায়ককে মারার জন্য। সিনেমার দৃশ্যই যেন চিত্রায়িত করা হয়েছে। আমরা একটু সালমান শাহ হত্যা মামলার ক্রোনোলজিক্যাল হিস্টোরিটা দেখতে চাই। 1996 সালে রমনা থানায় অপমৃত্যু মামলা দেওয়া হয়। ফলাফল হয় আত্মহত্যা বলে ধারণা করা হয়। 97 সালে সিআইডি আত্মহত্যা প্রতিবেদন দেন এবং সেটা পরিবার থেকে প্রত্যাখ্যান করা হয়। এবং একই বছর 1997-এ রিজভী ফরহাদ তিনি 164 ধারার জবানবন্দি দেন। সেখানে তিনি হত্যা করার কথা বলেন, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা আমলে নেওয়া হয়নি। 2020 সালে পিবিআই তারা আত্মহত্যা নিশ্চিত করে এবং পরিবার আবারও নারাজি করেন। 2025 সালে অর্থাৎ এই বছরের অক্টোবর মাসে এসে আদালত এই হত্যাকাণ্ডকে পুনর্বিবেচনা এবং পুনর্তদন্তের নির্দেশ দেন এবং সেক্ষেত্রে নতুন একটি মামলা দায়ের করা হয়। সালমান শাহর পরিবারের মতে সিআইডি মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করেছিল। তারা অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ, মোবাইল কল রেকর্ড, আঙ্গুলের ছাপ এগুলোকে উপেক্ষা করেছে বলে পরিবারের দাবি। 25 ফেব্রুয়ারি 2020 পিবিআই আদালতে 600 পৃষ্ঠার রিপোর্ট জমা দেয়। পিবিআই জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন। তারা আত্মহত্যার 5টি কারণও উল্লেখ করেন। সেখানে শাবনূরের সাথে, চিত্রনায়িকা শাবনূর, যার সাথে বোধহয় সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূরের সাথে একটা সম্পর্কজনিত জটিলতা, স্ত্রী সামিয়ার সঙ্গে দাম্পত্য কলহ, অতিরিক্ত আবেগ প্রবণতা, সালমান শাহের অতিরিক্ত আবেগ প্রবণতা, মায়ের সঙ্গে মানসিক দ্বন্দ্বের একটা কথা বলা হয়, সন্তান না হওয়ার অপূর্ণতা। এই 5টি কারণ পিবিআই জানান আত্মহত্যার কারণ হিসেবে। আমরা এবার একটু আসামিদের নামের তালিকা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। নাম্বার 1 সামিরা হক, সালমান শাহের স্ত্রী, অর্থাৎ তিনি মারা যাওয়া অবস্থায় যিনি স্ত্রী ছিলেন তাকে আসলে সালমান শাহর স্ত্রী বলতে হবে, যেহেতু তিনি ডিভোর্স বা সম্পর্ক বিচ্ছেদ করে মারা যাননি। যে কোনো সমস্যাই থাকুক না কেন তিনি স্ত্রী হিসেবে গণিত হবেন। আজিজ মোহাম্মদ ভাই, তিনি একজন প্রযোজক, বর্তমানে বিদেশে আছেন। সোহেল চৌধুরী হত্যা মামলার তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। লতিফা হক লুসি, নাম্বার 3, তিনি সালমান শাহর শাশুড়ি। ডন, ডেভিড, এরা দুইজন খলনায়ক অভিনেতা। জাভেদ, তিনি অভিযুক্ত। ফারুক নামে আরও একজন আছেন, তিনি অভিযুক্ত। রুবি নামে একজন আছেন, তিনি সালমান শাহর আত্মীয়, বর্তমানে বিদেশে আছেন। আব্দুল সত্তার এবং সাজু, তারা সহযোগী হিসেবে মামলার আসামি, এবং রেজভী আহমেদ ফরহাদ, যিনি ওই 164 ধারায় স্বীকারোক্তি দিয়েছিলেন, তিনি। এছাড়াও সালমান শাহর হত্যা মামলার একটা আলোচিত একটা দিক আছে, সেটা হচ্ছে 2017-এ অর্থাৎ 2017 সালের আগস্ট মাসে রাবেয়া সুলতানা রুবি নামে একজন মহিলা, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। সেখানে দাবি করেছিলেন সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে, আমার ভাই রুমি এবং আমার স্বামী এই হত্যাকাণ্ডে জড়িত। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজব্যান্ডে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। ভিডিওতে তিনি বলেছিলেন তিনি যুক্তিকে প্রমাণ করে আদালতে সাক্ষ্য দিতেও ইচ্ছুক। এরপর মাত্র কয়েকদিন পর নতুন এক ভিডিওতে তিনি বলেছিলেন
আমি খুব আবেগপ্রবণ অবস্থায় কথা বলেছিলাম, যা এখন আমি ভুল হিসেবে বলছি। এই মামলায় রুবি, যেটা কিছুক্ষণ আগেই আমি বললাম, এই রাবেয়া সুলতানা রুবি, তিনি কিন্তু এই মামলার 8ম আসামি, মানে 8 নম্বর আসামি হিসেবে আছেন। তিনি সালমান শাহ এবং তার স্ত্রী সামিরা হকের খুব ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। সালমান শাহ জীবিত থাকাকালে এই রাবেয়া সুলতানা রুবি তিনি তাদের স্কাটনের ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত করতেন এবং একসময় পারিবারিক কোন্দল এবং হস্তক্ষেপমূলক আচরণ করার কারণে সালমান শাহ এই মহিলাকে ফ্ল্যাটে আসতে নিষেধ করেন। ভেরি ইন্টারেস্টিং। একটা খুব আরও ইন্টারেস্টিং এবং মিস্টেরিয়াস বিষয় হচ্ছে যে এই সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে যে শাবনূরের সাথে সালমান শাহের সম্পর্কের একটা ব্যাপার আছে, এই তাদের এই কেমিস্ট্রিটাও যে তাদের সালমান শাহ হত্যার একটা কারণ, এটা অনেকেই বলেন, বা এই খবরটা খুব চাউর হয়। এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব চটকদার করে অনেকেই বলেন, যেহেতু তারা একই সাথে 14টি সিনেমায় অভিনয় করেছেন এবং তারা একে অপরের সহ অভিনেতা হিসেবে খুবই চমকপ্রদ, তাদের কেমিস্ট্রিটা অন স্ক্রিনে এখনো প্রাণবন্ত। মানুষ এখনো তাদের ভিডিও, তাদের গানগুলো, মিউজিক ভিডিওগুলো, তাদের বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তগুলো এখনো মানুষ আবেগ প্রবণতার সাথে দেখেন, মানুষ দেখতে হয়। অভিনেত্রী শাবনূর, তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি তার ভেরিফাইড প্রোফাইলে এই রিলেটেড, যেহেতু তাকে নিয়ে কথা হচ্ছে, এই রিলেটেড একটা বার্তা দেন 27 অক্টোবরে। তিনি বলেন, এবং তার কথাগুলো যে সারাংশ সেগুলো আমরা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, তিনি বলেন যে মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই এতদিন মন্তব্য করেননি। কিছু অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে তিনি মনে করেন, তাতে তার নাম জড়ানো হয়েছে। এসব ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের প্রতি তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি একই সঙ্গে সালমান শাহকে স্মরণ করেছেন যে তিনি তার প্রিয় সহ অভিনেতা ছিলেন। একই সঙ্গে তারা 14টি সিনেমায় অভিনয় করেছেন। দ্যাটস ইট। আমরা একটু সালমান শাহ সম্পর্কে আরেকটু জানবো। তিনি মোট 27টি ছবিতে অভিনয় করেছেন। তার ক্যারিয়ার 1993 থেকে 1997, অর্থাৎ মোটামুটি 4 বছর। তার ডেবিউ বা অভিষেক সিনেমা ছিল কেয়ামত থেকে কেয়ামত। পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। ছবিটি 1993 সালে মুক্তি পায় এবং নায়িকা হিসেবে ছিলেন তখনকার জনপ্রিয় আর এক নায়িকা মৌসুমী। এর আগেও বলেছি, তার সবচেয়ে বেশি জুটির সিনেমা শাবনূরের সাথে, এবং সে সমস্ত সিনেমার অধিকাংশ সিনেমায় সুপারহিট, ব্যবসা সফল, এবং এখনও সেই কন্টেন্টগুলো ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়ায় খুব জনপ্রিয় এবং মানুষ এখনও সেগুলো দেখছে। সালমান শাহর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বুকের ভিতর আগুন। সেটা 5 সেপ্টেম্বর 1997 মুক্তি পায়। যেহেতু সালমান শাহ খুব অল্প অভিনয় করেছেন, তাই আমরা সালমান শাহর সিনেমাগুলোর নাম আপনাদেরকে বলতে চাই। 1993-তে তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। তারপর 1994-এ তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেম যুদ্ধ, এই কয়টি সিনেমা 1994-এ তিনি করেন। 1995 সালে দেনমোহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা নামে এই কয়টি সিনেমা তিনি করেন। 1996 বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া নামে সিনেমাগুলো তার 1996-এ প্রকাশ পায়। 1997 অর্থাৎ শেষ বছরে প্রেম প্রিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দশ্রু, যেটা খুবই জনপ্রিয় একটা সিনেমা, বুকের ভেতর আগুন নামের সিনেমাগুলো তার 1997 সালে মুক্তি পায়।
সালমান শাহ বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছে। নাটকগুলোর নাম আপনাদের সামনে বলতে চাই: আকাশ ছোঁয়া ইত্যাদি, সৈকতে সারস, পাথর সময়, ইতিকথা, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, নয়ন, স্বপ্নের পৃথিবী। আমরা আপনাদেরকে আরও একটা ফ্ল্যাশব্যাকে নিতে চাই। সালমান শাহর অভিনীত বেশ কিছু জনপ্রিয় গানের নাম বলতে চাই: তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, আমি যে তোমারই প্রেমে পড়েছি, তারপর ওগো আমার সুন্দর মানুষ, তারপর প্রথমেই যেটা বলছিলাম, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্ন দেখি, তারপরে আরও অত্যন্ত জনপ্রিয় একটি গান, ও সাথীরে যেও না কখনো দূরে, তারপরে আরও একটি জনপ্রিয় গান, আমি যে তোমার কে। সালমান শাহ আসলেই যারা সিনেমা পছন্দ করেন, সিনেমার গান পছন্দ করেন, কেমিস্ট্রি পছন্দ করেন, রিয়েলিটি পছন্দ করেন, অভিনয়ের মধ্যে কৃত্রিমতা বর্জন করে অভিনয়ের মধ্যে একদম প্রাণবন্ত উদ্দীপনা পছন্দ করেন, তারা কোনোভাবেই আসলে সালমান শাহকে এখনো তাদের দৃশ্যপট থেকে সরাতে পারবেন না। সালমান শাহকে নিয়ে অনেক গবেষণা হয়, তাকে নিয়ে সিনেমাও হয়, তার বেশ ধারণ করে নায়করা অভিনয় করেন, তার বেশ, তার স্টাইল এখনো প্রাণবন্ত। মানুষ এখনো সেই 90-এর দশকের স্টাইলগুলোকে এখনো মানুষ চমৎকারভাবে দেখেন। দর্শক, নেক্সট বিডির আজকের নিউজ অ্যানালাইসিসে সালমান শাহর মামলা, সালমান শাহর জীবন, ক্যারিয়ার, নানান দিক আমরা বলার চেষ্টা করলাম। মানুষটা মরে গেছেন, মরে গিয়ে হয়তো বেঁচে গেছেন, কিন্তু আমাদের জন্য যে ক্লাইম্যাক্স রেখে গেছেন, যে এই মানুষটা মারা গেছেন কিভাবে, তিনি হত্যার শিকার হয়েছেন নাকি নিজেই আত্মহত্যা করেছেন, সেটা 29 বছরেও আমরা সমাধান করতে পারিনি। দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধার সাথেই বলতে চাই, অন্তত তার ভক্তদের, তার পরিবারের, তার প্রিয়জনদের এই জিনিসটুকু জানা অত্যন্ত জরুরি যে মানুষটা আসলেই কি হত্যা শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন। সো যেহেতু বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল, তাই আমরা এই বিষয়টিকে বলার চেষ্টা করলাম, এই বিষয়টিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। সালমান শাহকে আপনারা কারা ভালোবাসেন, কারা পছন্দ করেন, যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সালমান শাহর কোন সিনেমাটা আপনারা পছন্দ করেন, তার কোন গানটি আপনারা পছন্দ করেন, তার যাদের সাথে অভিনয় করেছেন, যে সমস্ত নায়িকাদের সাথে, তার মধ্যে সবচেয়ে কার সাথে কেমিস্ট্রিটাকে আপনারা উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট পিরিয়ড একটা লম্বা নিউজ অ্যানালাইসিসে আমি সাথে ছিলাম মাহবুব নাহিদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।